অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে শরীয়তপুরের বিআরটি অফিসে। গ্রাহকদের অভিযোগ, ঘুষ ছাড়া এখানে মেলে না ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট এবং মালিকানা বদলের কাগজ। পদে পদে এই হয়রানি বন্ধে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। শরীয়তপুর বিআরটি অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল আগে থেকেই। সম্প্রতি গোপন ক্যামেরায় ধরাও পড়ে অনিয়মের চিত্র। রীতিমতো দর কষাকষি করে গ্রাহকের কাছ থেকে ঘুষ নেন কর্মচারী নজরুল ইসলাম। আমি নিজে খাইতে পারি, আমি বলছি কনফারেন্স দেবেন গাড়ি ভাড়াতে। গ্রাহকের দাবি, ঘুষ ছাড়া মেলে না লাইসেন্স, তাই বাধ্য হয়েই কষ্টের টাকা তুলে দিতে হয় সরকারি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীর হাতে। যদিও ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার বিষয়টি নাকচ করেন নজরুল। আমি তো আর জানি না, আমি আসছি বলছে যে অফিসিয়াল খরচ বাবদ একটা খরচ আছে, ওইটার জন্য আমি দিচ্ছি। এই যে আমি বিষয়টা একটু জানতে চাই, এনার কাছ থেকে যে বাইরে না স্যার, হয়েছে স্যার, এরা আসছে তো। অভিযোগ আছে বিআরটিএ অফিসে ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এর সাথে জড়িত গাড়ির শোরুমের লোকজনও। লাইসেন্স পেতে ধাপে ধাপে ঘুষ দিতে গিয়ে অতিষ্ঠ গ্রাহকরা। হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। নির্ধারিত যে ফি ছাড়াও এক্সট্রা আরও 6,500 টাকা আমি বেশি দিচ্ছি আমাদেরকে। তো আজকে আসছে 9:30টার সময়, এসে দেখি তালা বন্ধ। তো গাড়ির মালিক শ্রমিকরা দেয় না, আর গাড়ির কাগজ যদি নাই দিত তাহলে তো এই গাড়িটা সে বাড়ি করতে পারতো না। সরকারের যে আগামী উদ্যোগ যে 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনবে, এটা কোনোভাবেই তো সম্ভব হবে না যদি বিআরটিকে আগে পরিষ্কার করা না হয়। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটিএর উপসহকারী পরিচালকের। নগদ টাকা যদি কেউ লেনদেন করে থাকে, একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এটার মধ্যে অত্র অফিস বা অত্র অফিসের কেউ এটার মধ্যে না। কোন কারণে সে কি কার কাছ থেকে টাকা নিচ্ছে, ওইটা আমরা দেখে খতিয়ে দেখবো এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। টাকার জোরে আনফিট গাড়িকে ফিট আর অপ্রশিক্ষিত চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান সড়ক দুর্ঘটনার বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ অফিসের কর্মকর্তা কর্মচারীদের এসব অনিয়ম ও দুর্নীতি রোধ এখন সময়ের দাবি হিসেবে মনে করছেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা। কাজী মনিরুজ্জামান, যমুনা নিউজ, শরীয়তপুর।